আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে আমার। শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথ্রিকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। ৩ মার্চ পরিচালক রাফাত মজুমদার রিঙ্কুর সেটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সামিয়ার দাবি অনুযায়ী একটি দৃশ্যে অভিনয়ের খাতিরে তিশাকে আলতো চড় মারার কথা থাকলেও তিশা ক্ষিপ্ত হয়ে তাকে এলো পাতাড়ি মারধর করে। এই অতর্কিত হামলায় সামিয়ার হাত রক্তাক্ত হয় এবং কানের দুল ছিটকে পড়ে যায়। উনি সবার সামনে ওইখানে আমাকে অন ক্যামেরায় এতগুলা মানুষের সামনে প্রায় 40-50 জনের মতো প্রোডাকশন মানুষজন ছিলেন, তো ওইখানে উনি যেটা করছে সিনের মধ্যেই ধাম করে উঠে গিয়ে আমাকে মানে ইচ্ছে মতো বলে না যে মানে যত শরীরের শক্তি দিয়ে মানে ধরেন যত শরীরের শক্তি দিয়ে মানুষকে মারা যায় উনি আমাকে ধাম ধাম করে অনেকগুলো চড় মারছে আমার গালে এবং এতটাই জোরে মারছে আমাকে, এতবার মারছে যে যার কারণে আমার বাম চোখ এবং বাম গাল নিতে পারিনি, আমি স্তব্ধ হয়ে গেছি, কানের দুল মানে ছিঁড়ে পড়ে গেছে কান থেকে। ঘটনার সূত্রপাত হয় সামিয়ার দেওয়া একটি উপহার তিশার ফিরিয়ে দেওয়া এবং অসৌজন্যমূলক আচরণকে কেন্দ্র করে। সামিয়া আরও অভিযোগ করেন তিশা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। ইতিপূর্বেও তিশা তাকে মুশফিক আর ফারহানের সাথে কাজ না করার জন্য ফোন দিয়ে হুমকি দিয়েছিলেন বলে সামিয়া ফেসবুক লাইভে দাবি করেন। নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কুর ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সামিয়া। তার অভিযোগ নির্মাতা পুরো ঘটনাটি সরাসরি দেখলেও তিশার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে রহস্যজনকভাবে নিশ্চুপ ছিলেন। ওদের কি হইলো, ওদের মধ্যে কি আছে আগে আমি তো জানি না। চরিত্রের প্রয়োজনে পরে থাপ্পড় দিছে, ও থাপ্পড় দিছে হয়তো জোরে লাগে গেছে, ওর কাছে মনে হয়েছে ওর ইচ্ছে করে মারছে। নির্মাতার এমন নির্লিপ্ত আচরণে সামিয়া গভীরভাবে মর্মাহত এবং তিনি একে অভিযুক্তকে আড়াল করার চেষ্টা হিসেবে দেখছেন। তবে সামিয়া এখন দেখার অপেক্ষায় আছেন যে নির্মাতা তিশার বিরুদ্ধে সামনে আসলে কি পদক্ষেপ নেন। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার ও নির্মাতার পক্ষ থেকে কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন। অন্যদিকে অভিযোগের বিষয়ে তানজিন তিশার বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। নন্দিনী আহসান, সময়ের আলো। আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে।